হ্যালো এভরিওয়ান, স্পেশালি দেবিয়ান ভাইরা বোনেরা এবং শুভশ্রীদির ফ্যানেরা যারা আছো, কমন ফ্যানেরা তো বটেই, আলাদা আলাদা যারা এই দুটো ব্যক্তির আলাদা আলাদা ফ্যানেরা আছো, প্রত্যেকের জন্য এই ভিডিওটা। শোনো, এই বছর দুর্গাপুজোটা টলিউড ইন্ডাস্ট্রির জন্য একটা প্রচন্ড স্পেশাল দুর্গাপুজো হতে যাচ্ছে, আমরা সবাই জানি। কারণ এতগুলো বছর পরে একটা নতুন সিনেমায় আমরা দেবদা এবং শুভশ্রীদিকে একসঙ্গে পাবো। দ্যাটস দেসু 7, এই জুটির সপ্তমতম সিনেমা। আমার তো মনে হয় পুরো ভারতবর্ষ জুড়ে এই সিনেমার টিম রেকি করছে। না জানি কোথায় কোথায় শুট হবে। মাই গড! আমরা এখন এই ভিডিওতে দেসু 7 এর রেকি নিয়ে কথা বলবো এবং এক্সক্লুসিভ আপডেট তোমাদেরকে দেব, যেটা কিন্তু খুঁজে পেতে বার করেছি। এবং যেটা খুঁজে পেতে বার করেছি সেটা ভুল হওয়ার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। কারণ এমন কিছু মানুষজনদের ফ্রেমের মধ্যে দেখা যাচ্ছে যারা দেবদাস সিনেমা ছাড়া কাজ করে না। এটা আমরা বিগত দিনেও দেখে এসেছি, তোমরাও বুঝতে পারবে। চলো একদম দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। দেসু 7 এর রেকি চলছে। কেন আমি বলছি এই কথাটা? বাইক অ্যাম্বুলেন্স দাদার পরে দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স এর ছবি কোনটা? দেসু 7। বিএডির পরে তো দেসু 7ই আছে, তার মিডে তো আর অন্য কোনো সিনেমা নেই। তো এই নির্বাচনের পরে ডেফিনেটলি দেসু 7 ফ্লোরে ঢুকবে, এটাই আমরা জানি। তোমরা ভাবো প্রমোশন কাকে বলে। দেবদা যেহেতু নির্বাচন নিয়ে ব্যস্ত, এখন চারিদিকে দেবদাকে যেতে হচ্ছে প্রচারণার জন্য। এদিকে দেবদার টিম কিন্তু রেকি করে ফেলছে, মানে বসে থাকার কোনো সিন নেই। আমি একটা একটা করে ছবি তোমাদেরকে দেখাই। আমি এটা পেলাম প্রীতমদার ফেসবুক স্টোরি থেকে। প্রীতমদাকে তোমরা সবাই চেনো, দেখো, দেখলে আরো বেশি করে চিনে ফেলতে পারবে। এখানে এই ছবিতে দেখতে পাওয়া যাচ্ছে, লেখা আছে রেকি, এবং এখানে রম্মানিদিকে দেখতে পাওয়া যাচ্ছে। রম্মানিদি কিন্তু দেবদার হাউস ছাড়া কাজ করে না। আমি বিগত দিনে দেখিনি খুব একটা, রিসেন্ট টাইমে তো দেখিনি দেবদার হাউস ছাড়া রম্মানিদি কাজ করছে। রম্যানিদি এখানে আছে, এখানে শুভম দাশগুপ্ত আছে, আর একজনকে ট্যাগ করা আছে এজে সেন। তো প্রীতম চৌধুরী, প্রীতমদার এই ফেসবুক স্টোরিতে দেখো তোমরা রেকি, তাহলে কিসের রেকি চলছে এটা? খুব অচিরেই আমরা বুঝতে পারছি এটা দেসু 7 এর রেকি চলছে। এটা তো গেল একটা দিক। এইবার কথাটা হচ্ছে রেকিটা চলছে কোথায়? রেকিটা রিসেন্ট টাইমে অনেকগুলো জায়গায় হয়েছে। সবচেয়ে লাস্ট রেকিটা, আমি যদি ভুল না করি, দার্জিলিং এ হয়েছে। পরবর্তী ছবিটা দেখো, এখানে টয় ট্রেন দেখতে পাওয়া যাচ্ছে এবং এখানে দার্জিলিং লেখা আছে। তার কিছুদিন আগে, দিন ৫-৬ আগে, এই পুরো টিমটাকে দিল্লি এয়ারপোর্টে দেখতে পাওয়া গিয়েছিল। তার পরবর্তীতে উত্তরপ্রদেশে একটি ফোর্টের ছবি আপলোড করেন প্রীতম দা, আমরা দেখতে পাই। সেই ফোর্টেও তার মানে রেকি হয়েছে। তোমরা বুঝতে পারছো? নানান জায়গায়, নানান স্টেটে দেসু 7 এর শুটিং হতে চলেছে, মোস্ট প্রবাবলি। এছাড়াও ভারতের বিশাল নামকরা একটা ফিল্ম সিটিতে এই সিনেমার শুট হওয়ার কথা আছে। ডিটেলস আরো পরে পরবর্তী সময়ে তোমাদেরকে জানাবো। এখনো সেই সময়টা আসেনি। তবে এটুকু বলতে পারি, দেসু 7 নিয়ে বিরাট বড় প্ল্যানিং চলছে। শোনো, একটা সিনেমার মতন করে বড় করে ভাবা হয়েছে বলেই কিন্তু এত আগে থেকে প্রমোশন। এবং রিসেন্টলি আমি দেখলাম দেবদা নির্বাচনের প্রচারণায় গেছেন, সেখানে দেসু 7 এর টিকিটের পিছনে সাইনিং করছেন। অ্যাট দ্য সেম টাইম শুভশ্রীদি কোনো একটা ইভেন্টে গেছেন, সেখানেও দেসু 7 এর টিকিটের পিছনে সাইনিং করছেন। তো কনস্ট্যান্ট প্রমোশন চলছে এই সিনেমাটার। এই সিনেমাটা ভাই কিছু একটা তো করবে। কারণ প্রচুর বাঙালি অডিয়েন্স এই জুটিটাকে বড় পর্দায় দেখবার জন্য ওয়েট করছে। আফটার ধূমকেতু, একদম একটা নতুন সিনেমা নিয়ে, ধূমকেতু তো অনেক বছর আগে শুট ছিল, কিন্তু একদম নতুন একটা সিনেমা নিয়ে, নতুন একটা গল্প নিয়ে এই জুটি ব্যাক করছে, এর একটা আলাদা ক্রেজ থাকবেই ভাই। সো তোমরা কতটা এক্সাইটেড আর এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আসছে আবার খুব শিগগিরই। তাহলে এখনের জন্য টাটা।